হাই বন্ধুরা, আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে বাবার বাড়িতে থার্ড ডে। তো এই যে ছেলেকে নিয়ে বাপি একটু ঘুরিয়ে আনছে। বাপি চেম্বার থেকে ফিরে ওকে নিয়ে একটু ঘোরাতে নিয়ে গেল, কারণ ও একটু ভালোবাসে। আর আমি তাল শাঁস খেতে ভালোবাসি বলে বাপি তাল আটিয়ে এনেছে প্রচুর। তো আর এই যে এদিকে মা বসেছে সম্ভার নিয়ে, কারণ মেয়ে এসেছে, মেয়েকে যাই হোক তো কিছু দিতেই হবে, শাড়ি নয় তো নাইটি। তো আমাকে বলেছিল শাড়ি আবার দেবে, আমি বললাম শাড়ি টাড়ি আর দিও না। তো বলতে আবার দেখি নাইটি নিয়ে এসেছে, যে ঠিক আছে গরমে ঘরে পরবি। আর এই ছেলের জন্য কেনাকাটি করেছে, এই সব প্যান্ট কি সব কিনে, মানে পাগল আমার মাটা। তো যাই হোক জামাইয়ের জন্য টাকা দিয়ে দেয়, ওর পছন্দ মতোই কিনে নেয় আমার হাজবেন্ড। তো এই যে যাচ্ছিলাম একটা কদম ফুল তুলে, আর দু বোন মিলে আমরা যাচ্ছিলাম একটা এখানে আশ্রম রয়েছে, সেই আশ্রমটা নতুন হয়েছে। তো সেই জন্য দু বোনে বেরিয়ে পড়েছিলাম বিকেল বেলা ঘুরতে ঘুরতে, খুব মজা করেই যাচ্ছিলাম। কারণ আমাদের দু বোনের মধ্যে যাই হোক প্রচুর মিল ছোট থেকেই, আমরা দুজনই ছোট থেকে বন্ধুর মতো বড় হয়েছি। আমার দাদা আমার থেকে 8 বছরের বড়, কিন্তু দাদার সাথেও ভালো বন্ডিং, কিন্তু বোনের সাথে একটু বেশি, কারণ ওর সাথে গল্প করা খুনসুটি করা বেশি। দাদাকে ছোট থেকে একটু ভয় পেতাম। তো যাই হোক এই দেখো আমরা সেই সাঁকোটার কাছে চলে এসেছি। কালকে যে সাঁকোটা দেখিয়েছিলাম ওটা না, এটা অন্য। তো ওই যে দূরে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, ওখানেই যাব, ওটাই আশ্রম। তো দেখো সাঁকোটা দেখাচ্ছে, আর সাইডে নদীটা কি দারুণ দেখতে লাগছে। তোমাদের আমি কি বলবো, বলে বোঝানোই যাবে না যে কত সুন্দর পরিবেশটা, মনোরম পরিবেশ। বিকেলবেলা অসম্ভব হাওয়া, চারিদিকে ফুরফুরে হাওয়া, গা ঠান্ডা করে দেওয়ার মতো ব্যাপার, মনও ঠান্ডা হয়ে যাচ্ছিল তার সাথে সাথে। তো এটা একটা ছোট্ট বাগান, এখানে অনেকেই পিকনিক করে শীতকালে। তো আমরাও কোনো একটা সময় করেছিলাম, আমারও মনে পড়ছে। তো যাই হোক এখানে মা মনসার একটা মন্দিরও রয়েছে, এখানে দশহরার সময় ভালো রকম ভাবে বড় সড়ো করে পুজোও হয়। তো দেখো নদীর পাড়, তার সাথে এই বাগান, আর তার সাথে মা মনসার মন্দির, কত সুন্দর মানে এটা এনভায়রনমেন্টটা, তাই না? আর এই যে বাঁধে উঠলাম, এই সাঁকোটা পেরিয়ে ওঠার পর দেখো এই বিস্তীর্ণ মাঠটা, এখানে কি চাষ হয় না, সব কিছু চাষ হয়। কচু গাছ থেকে শুরু করে তিল, আলুর সময় আলু, ধান, নানান রকম, মানে বলে বোঝানো যাবে না, নানান রকম শাক, সব কিছু। আমাদেরও এখানে জমি আছে, একটা বাগানও আছে। তো ওইদিকে জমিটা রয়েছে, আমরা যাব না এখন এই মুহূর্তে, কিন্তু অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো কাটোয়া নোটে, কাটোয়া নোটে অনেকে কাটা নোটে যে যেটাই বলুক, প্রচন্ড মিষ্টি হয় এই শাকটা খেতে, আমি তো খুব ভালোই বাসি। তো এই আমি কাকিমাটাকেই জিজ্ঞেস করছিলাম কি করবে, বললো বাজারে বিক্রি করতে যাব কাল ভোরবেলা, কাল জামাই ষষ্ঠী আছে তাই। তো দেখো গ্রামের মানুষরা কিন্তু কত টাটকা শাকসবজি খায়, তাই না? বিশেষ করে আমাদের গ্রামটা অদ্ভুত সুন্দর। আমার যেন ভালো লাগে যে আমি এখানেই জন্মেছিলাম বলে, আমার এখানেই জন্মস্থান, আমি এখানেই মানে বড় হয়ে ওঠা সবটা। তো সত্যি চারিদিকটা দেখে আমার মনে হয় যে আমি মানে এখানে জন্মেছি, এটা আমার গর্ব। আর এই দেখো এটা একটা নিম গাছ, এখানে প্রচুর নিম ফল হয়ে রয়েছে। আমার বোনকে বলছিলাম যে দেখ এই নিম ফলগুলো মুখে মাগলে ব্রণ চলে যায়, এসব নিয়ে আলোচনা করছিলাম, তাই তোমাদের সাথেও দেখালাম। প্রচুর পাখিতে নিম ফল খেয়ে যায়। আর এই একটা গাছ, এটা আমি পুতুল ফলের গাছ বলতাম, এ থেকে পুতুল ফল বের করতাম। তো চারিদিকটা আমি তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই, দেখো কত সুন্দর, কি নেই বলো। আর এই সেই আশ্রমটা, আমরা এসে গেছি। আর এটা এই নতুন হয়েছে 2-3 মাস যাবত। দেখো চারিদিকটা সবুজ সবুজ আর সবুজ। আর ওইদিকে আমাদের মাঠও রয়েছে, মাঠটা পরবর্তীকালে দেখাবো। আর বাগানও রয়েছে এখানে আমাদের। তো এই যে আমরা আশ্রমে ঢুকছি, তো তখন কেউ আসেনি, অনেকটাই বিকেল, তখন প্রায় 5:30 বাজে। 6টা থেকে আরতি স্টার্ট হয়। তো আরতি আমাদের দেখার ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না, কারণ আমরা 2 বোন গিয়েছিলাম, আমাদেরকে আবার বেলার মধ্যেই ফিরতে হতো। তো মা ফোন করছিল যে তাড়াতাড়ি ফের। দেখো চারিদিকটা কত সুন্দর, আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিই। এইদিকে এত সুন্দর মাঠ, রাস্তা ফাঁকা, তার সাথে এই যে এই আশ্রম, আর এখানে স্বয়ং রামকৃষ্ণদেব, সারদা মা বসে রয়েছেন, বিবেকানন্দ বসে রয়েছেন, আর এখানে নদী। তোমরা বুঝতে পারছো যে এখানে পরিবেশটা কত নিরিবিলি, কত সুন্দর হতে পারে। মন ঠান্ডা করার জন্য এইটুকুই যথেষ্ট। যখনই মন উতলা হবে, আমি তো ভেবেছি এখানেই চলে আসব, এখানে এসে একটু সময় কাটাবো। তো আমরা থাকতে পারলাম না, বেরিয়ে আসতে হলো বলে মহারাজ আমাদেরকে এই প্রসাদটা দিলেন। তো নিয়ে আমি আর আমার বোন দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো শুধু আজকে বাবার বাড়িতে ফিরছি, তো কালকে আমাকে বাড়িও ফিরে যেতে হবে। প্রচন্ড মন বিষণ্ণ হয়ে গেছে, কারণ শহরের একাকিত্ব পরিবেশ থেকে কিছুটা যেন ফুরফুরে লাগে এই পরিবেশটা, আর যেন নিজেকে খুব স্বাধীন মনে হয়, যে পাখির মতো উঠছি এরকম মনে হয়। কারণ এত সুন্দর পরিবেশ, আমি গ্রাম ভালোবাসি, তার সাথে আবার গাছপালা। আর এই দেখো ফেরার পথে দেখলাম যে নদীতে মাছও দিচ্ছে, জাল ফেলছে। তো বুঝতে পারছো পরিবেশটা, আর চারিদিকে আকাশ ডাকছিল, মেঘলা করে উঠেছিল, ঝড় মতো উঠছিল। আর এই সেই কৃষ্ণচূড়ার গাছ। আবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এখানে আমাদের দুর্গাপুজো হয় প্রত্যেক বছর দশমীতে। আমি এখানে আসি, আমার ছেলে এখানে খেলছিল, ওখানে তো খেলতে সেরকম পায় না। আর এই যে চিকেন রান্না করছি, কারণ বিরিয়ানি করব, বাপির ইচ্ছে বিরিয়ানি খাওয়াবে আমাকে, তো নিজেও খাবে, কারণ আমার হাতের বিরিয়ানি বাপি বা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আমি এখানে এসে একটু ভালো এইসব কিছু রান্নাগুলো করি, কারণ আমার রান্না করতে ভালো লাগে। মা কাকিমা সব জোগাড় যন্ত্র করে দেয়, তো আমি রান্নাটা করি। এই যে বিরিয়ানি বসিয়ে দিয়েছি রাত্রে ডিনারের জন্য। তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো অনেকটাই লাগে বিরিয়ানি, তো এই বড় হাঁড়িতে করে বিরিয়ানি করছি। আর বিরিয়ানি হয়ে গেছে, দেখো এই দেখো, গন্ধটা তো তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু সত্যি খুব ভালো টেস্ট হয়েছিল। আর অনেকটা বিরিয়ানি, কারণ এটা প্রায় 1.5 কিলো চালের আর 1.5 কিলো চিকেনের ছিল। আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেকজন মেম্বার, তাই। আর যাই হোক, এই যে ডিনার করলাম, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এখন টাটা।